তাহলে ওই লোকগুলো বিএনপির কর্মী। আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায়, আওয়ামী লীগের নেতা চলে গেলে ওনারা হলো আওয়ামী লীগের কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সঙ্গে, যেই দলের সঙ্গে, যেই গোষ্ঠীর সঙ্গে তোমার ওঠা বসা, ওই গোষ্ঠীর লোকেরা যেখানে থাকবে তোমাকেও সেখানে থাকা লাগবে। এবার আসুন, জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সব কি? বেনামাজি। এখন আপনার দল জান্নাতি না জাহান্নামী? আজকে খান সাহেবের সমাবেশ এটা হয়নি, এটা হয়েছে কিসের সমাবেশ? আগামীকাল অথবা 2-3 মাস পরে এই ময়দানে খান সাহেবকে ডেকে নিয়ে আসবেন। জিহাদিকে ডেকে নিয়ে আসেন না, শুধু খান সাহেবকে ডেকে নিয়ে আসেন। কারণ খান সাহেবের পরিচয়, তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কোন দলের? বাংলাদেশ জামাত ইসলামীর দলের এখানে একটা মিটিং হবে। এই মিটিং এর মাঝামাঝি দিয়ে যদি আসরের আজান হয়, আসরের আজান শোনার সাথে সাথে সমাবেশটা কি হয়ে গেল? স্থগিত হয়ে গেল। যে দলের হয়েছে স্থগিত হয়, স্থগিত হয়ে গেল। স্থগিত হওয়ার পরে 15 মিনিট পরে জামাত, যদি ওই জামাতে ওই মসজিদে নেতা সহ কর্মীরা সব যদি নামাজে যায়, বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। কথা কি ক্লিয়ার? পরের দিন আরেকটা সমাবেশ হলো, যে দলেরই হোক। এই দলের লোকেরা আজান শোনার পরে কিছু লোক নামাজ পড়তে গেল, আর কিছু যারা যায়নি তার সংখ্যা হয়তো বেশি। যদি তার সংখ্যা বেশি হয়, জাতীয় সংসদে 151টা আসন না পাইলে যেমন সরকার গঠন করা যায় না, যদি বেনামাজির সংখ্যা ওই দলের ভিতরে বেশি হয়, সাদা কাগজে লিখে রেখো ওই দলটা জাহান্নামী দল। সেটা কোন দল আমি বলবো না, তা আমি বলবো না। বললি আমার আর এদেশে ওয়াজ করা চলবে না। তবে আপনার কাছে একটা জিনিস লিখে রাখেন, যদি ওই দলের শতকরা 60-70% লোক নামাজ না পড়ে, তাহলে জেনে রাখবেন কোরআনের ভাষায় ওই দলটা কি দল? জাহান্নামী দল। তাহলে এরপরও এখনো বুঝে আসিনি, এরপরে এখনো বুঝে আসিনি কোন দল জান্নাতে যাবে, কোন দল জাহান্নামে যাবে। এরপরেও যদি বোঝেন তো বুঝলেন, না না বুঝলেন তো কসু কসু। এবারে শুরু বোঝার জন্য আর একটু বলি, ভোট এসে গেছে, ভোটের সময় সব ভোট দেওয়ার জন্য আসছে। এখন আপনি দেখতেছেন নাজেহাল হয়ে যাচ্ছে, বল আমি এই করব, বল আমি সেই করব। ঠিক সেই সময় 4 জন নেতারে দাওয়াত করবেন, ঠিক মাগরিবের আগে। কিসের আগে? মাগরিবের আগে। মাগরিবের আজান হয়ে গেল, নেতারা মসজিদে নিয়ে বলবেন, ভাই আপনি তো 2 লাখ লোকের ইমামতি করবেন সামনে, কারণ এই এলাকার 2 লাখ ভোটার আছে, তাই 2 লাখের ইমাম হবেন, তা আজকের মাগরিবের নামাজটা আপনি পড়ান। কি পারবেন না? পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না? আরে বাবা, এ তো কোনো দলদারির কিছু না। আইসো ভোট চাইতে, মুসলমানদের ভোট নেবা। মাগরিবের নামাজের ইমামতিটা আপনি একটু করেন। যদি বলেন হুজুর এই ইমামতি দিতে হবে, এর দলিলটা কি? দলিলটা হলো আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানু বিসুন্নতি সাওয়াউন ফাকদামুহুম হিজরা ফাইন কানা ফিল হিজরাতি সাওয়াউন সিন্নাউ ওয়ালা ইউমিনুর রাজুল আর রাজুলু ফি সুলতানিহি ওয়ালা ইয়াকুদু ফি বাইতিহি। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ নেতা হতে চায় তখন অনেক লোক নেতা হওয়ার আকাঙ্ক্ষা জাগে, ওদের ভিতর থেকে আমরা নেতা বানাবো কার? হুজুর বললেন, যার তেলাওয়াত সবচেয়ে ভালো, যার তেলাওয়াত সহি, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে মাখরাজ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাকেই তোমরা ইমাম বানাও, নেতা বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও, মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। এরপরও কিছু লোক কয়, হুজুর যে কি বলে গেল তাই বুঝলাম না। বুঝবা কি করে? তোমার এখনো বগলে চুল উঠিনি দুলাভাই। এই জন্য তো দেশের এই 12টা বাজে। কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামারা যখন অপমান হয়, জালেমরা তখন ক্ষমতায় বসে। কথা বলেন। যদি আমরা আলেমদের কদর বুঝতাম, আলেমরাই দেশের মাথার মুকুট হয়ে থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? খোদার কসম করে একটু মাথায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলুন তো,
রফিকুল ইসলাম খান সাহেব যদি এমপি হয়, এই লোকটা গমের টাকা মেরি খাবে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে? জোরে বলেন, পাগলও বিশ্বাস করবে? আর এখন এমপি হওয়ার আগে যারা জায়গা দখল করতেছে, এমপি হওয়ার আগে যারা দোকান দখল করতেছে, এমপি হওয়ার আগে যারা গোলচত্বরে চাঁদাবাজি করতেছে, এখনো ক্ষমতায় যায়নি, তাই চাঁদাবাজির খেলায়। আর ক্ষমতায় যদি যায়, 15 বছরের ক্ষুধার্ত নেতা শুধু গাই গরুর মতন দমে আর বলবে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তিমি মাছের খাওয়া দেখেছেন আপনারা? তিমি মাছ যখন খায় তখন কিন্তু বেশি কিছু খায় না, হা করে বেরিয়ে থাকে, যা আসে গালের ভিতরে। এই তিমি মাছের মতন খাওয়ার এক পাটি তৈরি হচ্ছে, তার আগামীতে খাবে বলে। এক পাটি খেয়ে শেষ, আর এক পাটি খাওয়ার জন্য হা করে বসে আছে। সেই পাটি যদি জামাত ইসলাম হয়, জামাত ইসলামকে 132 তালাক দিয়ে গেলাম। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? সেই পার্টি যদি জামাত ইসলাম হয়, জামাত ইসলামের দল করা হারাম, জামাত ইসলামে ভোট দেওয়া হারাম। আর যদি বুঝে থাকেন যে জামাত ইসলাম খাওয়া পার্টি নয়, বরং পকেটের টাকা দিয়ে মানুষের পাশে থাকবে, তাহলে জামাত ইসলামের এমপিদেরকে পাস করিয়ে ক্ষমতায় বসানো প্রতিটা মানুষের জন্য ফরজ, ফরজ, ফরজ। ভাইরে, সময় আমার বিরাট শত্রু। এই আধা ঘন্টা সময় নিলাম তো সে হয়ে গেছে ভাই। আমি কব, হ্যাঁ বলতে আমি ওরে হুজুর পারে বড় কষ্ট হোক। খেয়াল করুন, খেয়াল করুন, খেয়াল করুন। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যদি দুর্নীতি পাওয়া যায়, আমরা ওই দলে থাকবো না। এখন হয়তো বুঝতে পারতেছেন, হয়তো বলতে পারেন হুজুর ওরা তো ক্ষমতায় যায়নি, তা বসবো কি করে? এটাও ঠিক না। কিছু কিছু লোক বলে ক্ষমতায় যায়নি, তা বসবো কি করে? হ্যাঁ, 3 পার্টির ক্ষমতার মস্তদে বসিয়ে পরীক্ষা করেছি, একটা বার জামাত ইসলামকে পরীক্ষা করি কি? এটা পরীক্ষা, এটা আপনাদের কাছে দাবি না, পরীক্ষা। যদি যেয়ে তারা ক্ষমতায় নাম, ক্ষমতায় যদি যেয়ে দুর্নীতি করে, 53 বছর সহ্য করতে পেরেছি, আর 5টা বছর সহ্য করতে পারবো না? 5টা বছর সহ্য করতে পারবো না? এরপরে খান সাহেব, কেন খান সাহেবের বড় সিনিয়র নেতারাও আসলি, সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে দেবো তালাক নম্বর 32 কি? আর যদি 5 বছরে তারা দেশটারে সোনার দেশ বানিয়ে দিতে পারে, আমরা আজীবন কাল তাদেরকে স্যালুট জানাবো। কথা বলে ঠিক না বেটি? আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলেছে, বিএনপির এমপি মন্ত্রীরা বলেছে, জামাত ইসলাম যুদ্ধ অপরাধীর দল হতে পারে, কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীরা দুর্নীতিবাজ নয়। এটা স্বয়ং আওয়ামী লীগের এমপিরা বলেছে যে যখন তারা 2 জন মন্ত্রী ছিল, বিএনপির লোকেরা বলেছে যখন তারা 2 জন মন্ত্রী ছিল তখন তারা রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেন, আর দলীয় কাজে দলের সম্পদ ব্যবহার করতেন। কোনো দলীয় প্রোগ্রামে রাষ্ট্রের গাড়ি তারা ব্যবহার করতেন না। তাহলে 2 জন মন্ত্রী যদি এই উপহার দিতে পারে, আর আমরা যদি 30টা মন্ত্রণালয় যদি এই সোনার মানুষদের বসাতে পারি, আল্লাহর কসম আমার দেশ হবে সোনার দেশ, আমার দেশ হবে আনন্দের দেশ। এদেশে কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না। তাই একটা বারের জন্য আমি আপনাদের পায়ের পরে হাত থেকে দাবি করে গেলাম, আমাকে এখানে বসাইছেন, আমার ভিতরে কি আছে? তাই কোরআন আছে বলে বসাইছেন, কোরআন নিয়ে আপনাদের পায়ের পরে হাত থেকে বলে গেলাম, একটা বার, শুধুমাত্র একটা বারের জন্য জামাতকে পরীক্ষার জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এ দায়িত্ব শুধু আজিজুল ইসলাম জিহাদির নয়, এ দায়িত্ব কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেকটা মুসল্লি, আজকে যারা এখানে আলোচনা শুনেছেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকে থেকে শপথ নিয়ে ময়দানে কাজ করা।
এখন এই শপথ নিয়ে ময়দানে কাজ করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আপনাদের কিছুই বলতে হবে না, শুধু হাতগুলো উঁচু করে রাখেন, যা বলতে আমি বলি। আয় আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে, চুপ করে থাকেন। আয় আল্লাহ, আমার কাছে হেদায়েত নাই, আমি শুধুমাত্র তোমার বান্দাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইয়ে 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 তোমার দরবার পর্যন্ত নিয়ে গেছি। বাবু, তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও। কোরআনের পক্ষে কাজ করার মতন মন মানসিকতা তৈরি করে দাও। আগামীতে যেন কোরআনের প্রতিক্রিয়া আহ্বান না হয়, যেন কোনো আলেম মন খারাপ করে ঘরে না আসে। আল্লাহ, সকল আলেমদেরকে হাসতে হাসতে বাড়ি ফিরিয়ে আনতে পারি তৌফিক দাও। আগামী দেশটার একটিবারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে আছে তারা কি? বেনামাজি। আমরা বেনামাজি হবও না, বেনামাজির দলে থাকবও না। তাহলে আজকে থেকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। বুঝুন, আপনি জামাত ইসলামের বিরাট নেতা, সমাজ কল্যাণ পরিষদের আপনি বিরাট নেতা, কিন্তু আপনার নামাজ নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার নামাজ আছে, দলও ঠিক আছে, আপনি কোন দল? জান্নাতি দল। আমি কিন্তু একবারও বলিনি যে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে, একবারও বলেছি, আপনারাই সাক্ষী থাকেন, বলেছি আমি বলেছি যে যদি ইসলামী দলের পক্ষে আমরা থাকি, সেই দলে যদি নামাজি বেশি থাকে, নামাজি লোক জান্নাতে যাবে, সেই সূত্রে নামাজি লোকদের সঙ্গে থাকলে আমরাও কোথায় যাব? আমি একবারও বলিনি যে জিয়ার নাম নিলে জান্নাত, জিয়ার নাম নিলে জান্নাত, জিয়ার নাম নিলে জান্নাত, জিয়ার। এরা বলে তা মুখে একটু বাদেও না, যত বলতেছে তত পছন আসতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, কারণ তারাও আমাদের ভাই। 2 নম্বরে তোমরা কারা গো? 2 নম্বরের লোকেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা হলাম গরিবের মাল খাওয়া পার্টি। জাহান্নামের 2 নম্বরে লাইনে দাঁড়াই আছে তারা কোন পার্টি? গরিবের মাল খাওয়া পার্টি। গরিবের মাল খাওয়া পার্টি কোন দলে বেশি? এ দলের নাম নিয়ে না, তাহলে দুবার উজু করা লাগবে। কোন দলে গরিবের মান খাওয়া পার্টি বেশি আছে আপনারাই জানেন। কথা বলেন, ঠিক না ঠিক? কত খাওয়াছে, খাইছে, এই হয়ে গেছে, হয়ে গেছে, তো হয়ে গেছে, বসুন দোয়া হবে। এখনই তো আমি সংক্ষেপে বলতেছি। তাহলে কোন দলে গরিবের মাল খাওয়া পার্টি বেশি আছে আমাদের জানা না অজানা? তাহলে যে দলের গরিবের মাল খাওয়া পার্টি বেশি আছে আর খাওয়ার জন্য যারা চেষ্টা করতেছে, দয়া করে ওই দলে থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ওই দলে আমরা থাকো। 3 নম্বরে আকুন্না নাকুদু মাল কায়দিন। ফেরেশতারা বলবে 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছে তাদেরকে মাঝে মাঝে বক্তৃতা মঞ্চে দেখতাম, তোমরা বক্তা, তোমরাও অনেক মসজিদে ইমামতি করতে, তোমরাও অনেক মাদ্রাসার শিক্ষক ছিলে, তোমরাও সাইদি রায়ের পরে আনন্দ মিছিল করেছিলে, তোমরা তো হুজুর হুজুর পানা দেখা যায়, তা তোমরা এই 3 নম্বর দলে ঢুকলে কেন? এটা না বললে কিছুটা অপূর্ণ থেকে যাবে। বলো ভাই, তোমরা এই 3 নম্বর দলে তোমরা ঢুকলে কেন? তোমরা তো সমাজের বিরাট বিরাট হুজুর ছিল। ওরা তখন বলবে, দুঃখ করে বলবে, ভাই আমরা নামাজ কায়েমের পক্ষে ছিলাম, জাকাতের পক্ষে ছিলাম, রোজার পক্ষে ছিলাম, মাদ্রাসার চান্দার পক্ষে ছিলাম, কিন্তু দিন কায়েমের পক্ষে ছিলাম না। অকুন্না নাকুদু মাল কায়দিন। বরং ওই আওয়ামী লীগ সহ যারা দিন কায়েমের বিপক্ষে ছিল, আমরা তাদের পক্ষ অবলম্বন করে দিন কায়েমকে ধ্বংস করার জন্য ওদের পক্ষে হয়ে আমরা সমাজে ফতোয়া দিতাম। তাহলে এই ফতোয়া সৃষ্টিকারী হুজুররা যারা দিন কায়েমের বিপক্ষে, টুপিওয়ালারা ফতোয়া দিচ্ছে, আর যে টুপিওয়ালারা ওদের সঙ্গে থাকতেছে, এরা থাকবে জাহান্নামী দলের কয় নম্বর দলে? 3 নম্বর দলে। 4 নম্বর দল হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা অস্বীকার করবে, আজকে যে দলের লোক যারা অস্বীকার করবে, এরাও যাবে জাহান্নামে। কারণ আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কিসের থেকে কথা বলেছি? হয়তো সময়ের অভাবে সব ব্যাখ্যা করতে পারিনি, কিন্তু আমি তো কোরআন দিয়েই কথা বলেছি। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে এই কথাগুলো যারা অস্বীকার করে চলবে, আল্লাহ বলেন এরাও যাবে জাহান্নামে। আল্লাহ পাক ওই 4 দলের ভিতরে না রেখে আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক।
যারা মিসকিনের মাল খায় তার দলে না রেখে যারা মিসকিনের হক আদায় করে তাদের দলে থাকার তৌফিক দান করুক। যে টুপিওয়ালারা দিন কায়েমের বিরোধিতা করে ওদের দলে না রেখে যে টুপিওয়ালারা দিন কায়েমের পক্ষে আছে তাদের দলে থাকার তৌফিক দান করুক। যে মুসলমানেরা ধর্ম কর্ম মেনে চলে আমাদেরকে সেই ধর্মে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কারোর কোনো কথা? সভাপতি সাহেব জি 1 মিনিট যেহেতু সভাপতি সাহেব 1 মিনিট সূরা ফাতিহা পড়ে নিকলাস পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আপনাকে বলা লাগবে না। আচ্ছা জি ভাই বলেন আপনি বলেন, আপনারা পরে বলিনি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ কষ্ট করলেন এবং আপনাদের সমাগমকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে সুব্যবস্থা করতে পারি না, অনেক কষ্টের ভিতরে আপনারা এই সভা শুনলেন, জলসা শুনলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা বাড়িতে যাওয়ার সময় আপনাদের গাড়িতে রাখছেন, এগুলো সুশৃঙ্খলভাবে আপনারা নিয়ে যাবেন যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর আপনারা যে সহযোগিতা করলেন এটা আমাদের জন্য আগামী পথ খুলে গেল। আমরা সামনে যে কোনো অনুষ্ঠান করি না কেন ইনশাল্লাহ আপনাদের এই সহযোগিতা আমাদের পথে হয়ে থাকবে। সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا